48 ঘন্টার মধ্যে 11,080 টাকা ইনকাম করে না আনতে পারলে ঈশাকে বাড়ি থেকে বের করে দেবে বলেছিল তাইমা। সেই মতো গোলাপ সিংয়ের বাড়িতে মূর্তি সেজে সেই টাকা নিয়ে বাড়ি ফিরল ঈশা। দেখে ফেলল সুরাজ। কি হবে শেষ অবধি আমরা দেখব। গোলাপ সিং অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে বলে ওঠে, আমার মেয়ে ঈশা বিদেশে গেছে, ফিরে এলেই পুরুষোত্তমজির ছেলের সাথে ঈশার বিয়ে দেব। এরপরে গোলাপ সিং পুরুষোত্তমজিকে বলে, আপনি শুধু আমার দিল্লির আসনের টিকিটটা রেডি করুন। তখন পুরুষোত্তমজি বলে, আপনি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে পাঠান, এইদিকে দিল্লির টিকিটও পেয়ে যাবেন। তখন এসব শুনে ঈশা মনে মনে বলে, বাবা এতটা নিচে নামতে পারলে? দিল্লির কুর্সির টিকিটে পাওয়ার জন্য আমার বিয়ে দেবে ওই ছেলেটার সাথে? আমি ভাবতে পারছি না। এরপরে গোলাপ সিং মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা ঈশার কাছে গিয়ে বলে, সুরাজ, এই মূর্তি পুরুষোত্তমজির ছেলের খুব পছন্দ, আমার দিক থেকে এই মূর্তি পুরুষোত্তমজির বাড়িতে পাঠিয়ে দাও। তখন সুরাজ বলে, মূর্তির একটা পা ভেঙে গেছে, তাই আমি অন্য একটা মূর্তি পাঠিয়ে দিচ্ছি। এরপরে সুরাজ ঈশাকে বলে, আপনি এবার চলে যান। তখন ঈশা সেখান থেকে চলে যায় আর একটা লোককে বলে, আমি মূর্তি সেজে দাঁড়িয়েছিলাম, এবার আমার টাকাটা দেন। তখনই লোকটা টাকা দিতে অস্বীকার করে। তখন সুরাজ সেখানে আসে আর লোকটাকে বলে এনার টাকাটা দিয়ে দিতে। তারপরে ঈশা সেখান থেকে যেতে গেলে ঘোমটার কাপড় সুরাজের হাতে লেগে খুলে যায়। তখন তাড়াতাড়ি করে ঈশা আবার সেটা মাথায় দিয়ে দেয়। তখন সুরাজ মনে মনে ভাবে, এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কারণ সুরাজ ঈশার মুখটা ভালো করে দেখতে পায়নি। সুরাজ দেখার আগেই ঈশা অন্যদিকে ঘুরে গিয়েছিল। এরপরে দেখব সুরাজ বাড়ি চলে আসে আর ঈশাকে খুঁজতে থাকে। তারপরে বাইরে দেখে ঈশা আসছে। তখনই সুরাজ বলে, এত রাত অবধি তুমি কোথায় ছিলে? তখন ঈশা বলে, আমি কেন বলবো, যে মানুষটা আমার জন্য কোনো চিন্তা নেই তাকে বলে কি হবে। এই বলে ঘরে চলে যায় ঈশা। আর সুরাজের জেঠিমা শুয়ে থাকে, সেখানে গিয়ে টাকার খামটা বের করে বলে, তুমি বলেছিলে না তাই মা 48 ঘন্টার মধ্যে আমাকে টাকা ইনকাম করে আনতে হবে, আমি এনেছি, কালকে সকালে যখন দেব তুমি খুব খুশি হয়ে যাবে। এইদিকে ঈশা শুয়ে পড়লে পাশে সেই টাকার খামটা রেখে দেয়, যেটা গোলাপ সিংয়ের বাড়ি থেকে মূর্তি সেজে নিয়ে এসেছিল, যেটা দেখে ফেলে সুরাজ। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে জানতে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।